ইতিমধ্যে যারা রাশিয়ায় যাচ্ছেন তাদের জন্য খুবই খারাপ খবর। রাশিয়া যারা যাচ্ছে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত মানুষ ভিসা নিয়ে গিয়েছে তাদেরকে যুদ্ধে নামিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের একসাথে অনেক লোক গিয়েছিল, তার মধ্যে মাত্র একজন ফেরত আসতে পারছে। রাশিয়া যুদ্ধে আহত নিহত রাশিয়ার সৈন্যরা খুবই কম হচ্ছে। বাইরের থেকে যারা যাচ্ছে তাদেরকে যুদ্ধে নামিয়ে দিয়ে এই পরিস্থিতি করা হচ্ছে। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দালালের খপ্পরে পড়ে যাচ্ছেন তাদের এই ভয়াবহ যুদ্ধে নামিয়ে দেওয়া হচ্ছে। চাকরির আশায় যারা বুক বেঁধে রাশিয়াতে যাচ্ছেন তাদেরকে যুদ্ধে নামিয়ে দেওয়া হবে। তবে কেন এই ভয়াবহ ঝুঁকি নিয়ে এখন রাশিয়ায় যেতে হবে? যতটা আপনি সুবিধার জন্য যাচ্ছেন তার থেকে মারাত্মক রকমের অসুবিধায় পড়ে যাচ্ছেন। একবার চিন্তা করতে পারেন যে এই যুদ্ধের ময়দান থেকে আপনি কিভাবে বাড়িতে আর ফিরতে পারবেন। ভয়াবহ এই যুদ্ধে নেমে আপনি ইচ্ছা করলেও রাশিয়া থেকে আর বাড়ি ফিরতে পারবেন না। অতএব আপনার হয় মৃত্যু না হয় যুদ্ধ। মা বাবা কিংবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য যারা রাশিয়ায় যাচ্ছেন তারা একবার চিন্তা করে দেখুন, তাদের পরিবারগুলো একবার চিন্তা করে দেখুন, আপনার সন্তান কিংবা আপনার হাজবেন্ড কিংবা আপনার বাচ্চাদের কি এভাবে রাশিয়ায় পাঠাতে পারবেন? দালালের খপ্পরে পড়ে যাচ্ছেন আর ক্ষতিপূরণ সেই দালাল বলতেছে সরকারের কাছ থেকে নিতে হবে। এ হচ্ছে দালালের কথা। এই দালালের মাধ্যমে গিয়েছিল রাশিয়াতে, সেই রাশিয়ায় গিয়ে আবার তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে। দর্শক, কত বড় ভয়াবহ অবস্থা যাচ্ছে যারা রাশিয়ায় গিয়েছিল, জানি না তাদের কি অবস্থায় রয়েছে। রাশিয়ায় নিয়ে গিয়েছিল দালাল রঙের কথা বলে, সেই রঙের কাজ না দিয়ে পাঠিয়েছে যুদ্ধে। এই সমস্ত অভিভাবকরা সর্বোচ্চ শেষ করে তাদেরকে দিয়েছে বিদেশের মাটিতে চাকরি করার জন্য, যে দুমুঠো ভালো খাবে সেই আশায়। কিন্তু সেই আশার ভরসায় যে একেবারে নিশ্চিত যে মৃত্যুর হাত থেকে কেউ ফিরতে পারছে না। ইউক্রেন রাশিয়ার ভয়াবহ যুদ্ধের মধ্যে দিয়ে এই ছেলেটি ফিরছে তার নিজের যোগ্যতায়। সে অনলাইনে কিংবা ফেসবুকের মাধ্যমে সে ফিরতে পেরেছে। যদি এই ছেলেটার ট্যালেন্ট না হতো, যদি একটু বোকাশোকা হতো কিংবা লেখাপড়া না জানতো, তাহলে এই ছেলেটিও মৃত্যুবরণ করতে হতো রাশিয়ায়। একেবারে গ্রামের কাছের দালাল হয়েও রক্ষা হলো না এই সমস্ত মানুষগুলো। জানি না বাকি মানুষগুলো কি অবস্থায় আছে সেই রাশিয়াতে, তাদের ভাগ্যে এখন কি জুটছে, হয় মৃত্যু না হয় গুলি না হয় যুদ্ধ। দর্শক, আমি রাহুল গুরু, আপনাদের সাথে দেখা হবে। চিন্তা ভাবনা করে বিদেশে পাঠাবেন আপনাদের সন্তানকে। দেখি দালাল কি বলে, একটু শুনে আসি। এজেন্সি আসে, এজেন্সি কর্তৃপক্ষ থেকে আবার ডিএমইটি প্রবাসী কল্যাণ এগুলোকে অ্যাটাস্টেশন দিয়েই কিন্তু এরা বৈধভাবে ডিএমইটি ছাড়পত্র যত এমবাসি ফেস সম্পূর্ণ করে না, আমি হচ্ছে যেটা যেভাবে আমি জানি সেটা বললাম, ছাড়পত্র করেই তাকে বিদেশে পৌঁছানো হয়েছে। এরপরেই যে তারা প্রতারিত হয়েছে, এই প্রতারণার শিকার হয়ে আমরা দূতাবাসের সাথে কন্টিনিউ যোগাযোগ করে সর্বভাবে চেষ্টা করছি তাকে। আচ্ছা, এই যে এখন উনি যে বললো যে উনাকে বিক্রি করা হয়েছে 14 লক্ষ টাকা, এই টাকাটা কোথায়? টাকাটা কার কাছে? 40 লক্ষ টাকা। এই যে দাদা, এই যে এক্সকিউজ মি, এই যে উনাকে 40 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে, টাকাটা কার কাছে? আপনার সাথে জামালে নূরের সম্পর্ক মানে কি এখানে হচ্ছে যে ছেলেটা সে ওইখানে আমার ছেলের কাছে এই কথাটা শুনবেন। আচ্ছা আচ্ছা, উনাকে যে 40 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে, এই টাকাটা কার কাছে? এটা আপনারা সরকারিভাবে যদি একটু তদন্ত করে, সরকারি একমাত্র এটা উদ্ঘাটন করতে পারবে। আপনার মাধ্যমে আপনি সবকিছুতে পাঠাইছেন, এখন আপনি দায় সারা অস্বীকার করে তো হবে না। দেখেন, আপনাদের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে বিনীত রিকোয়েস্ট করি যে স্যার, আপনারা আমাদের এই ভাইদের বা আরো এই ভাইয়ের সাথে যারা ওইখানে সংশ্লিষ্ট আছে তাদের উদ্ধারের বা যাবতীয় যে ক্ষতিপূরণগুলো পাওয়ার, এটা আমরা সর্বভাবে ক্ষতিপূরণ এটা দিবে সরকার। জি, তার যে 40 লক্ষ টাকা, এটা তো 40 লক্ষ টাকা এই যেমন আপনিও যেমন শুনলেন, আমিও শুনছি যে এরকম তারা বিক্রি হয়েছে। এবং এই যে আপনি তাদেরকে কাজের কথা বলে নিয়ে সেখানে, এটার জন্য আমরা সর্বভাবে সরকারের কাছে বারবার বিনীত অনুরোধ করছি, স্যার আপনারা এটা তদন্ত করেন। আপনি আপনার মাধ্যমে কাজের মাধ্যমে যাওয়ার পরে আপনি যে যুদ্ধে, না, এখানে কোনো টাকা পয়সা পাওয়া না। এখানে তাকে আমি ভাই হিসাবে সর্বদিক থেকে সহযোগী হিসাবে, এটা কাজের জন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবেই আমি একটু সহযোগী হিসাবে, তার ভাই হিসাবে। ঠিক আছে মামা, আপনি যে আমার বাড়ি হচ্ছে, আচ্ছা যা হোক, ইনশাল্লাহ আপনার